বড়লোক সুন্দরী বৌমা ভার্সেস গরিব বৌমা। বৌমা, হ্যাঁ মামুনি আসুন। কি করছো মা? বলছি কি মামুনি, যখন ঢুকবেন না তখন একটু নক করে ঢুকবেন, বুঝলেন? বলছি শোনো না, তোমার জন্য না এইগুলো আনছি। তাই? চুপ, কেউ যেন না দেখে। নাও ধরো। ওয়াও, বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মামুনি, খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি যে তোমার পছন্দ হয়েছে। বলছি কি মামুনি, বড়দের জন্য আনেননি? বলি কি বৌমা, তোমার জন্য আর একখান জিনিসও আনছি। ও আচ্ছা আচ্ছা, তোমার নাকি কুলের আচার খুব ভালো লাগে, ওই জন্য আমি তোমার জন্য করছি। ও তাই? কই দেখি, ধরো। কুলের আচার, ওয়াও, আমার খুব ভালো লাগে, এটা খুব ফেভারিট। এটা খাও খাও খাও, দেখো তো কেমন হইছে। ওয়াও, দেখেই তো জিভে জল চলে আসছে। এ ছোট ছোট, কি খাচ্ছিস? কুলের আচার মামুনি বানিয়েছে। বলি কি বড় বৌমা, তোমার কোনো কাণ্ডিক জ্ঞান নেই? হ্যাঁ, তুমি যে ছোট বৌমার ঘরে ঢুকছো, একটু নক করে ঢুকতে হয় তো নাকি? ক্ষমা করবেন, বুঝতে পারিনি। বড়দি তুমিও একটু খাও। না না, আমার লাগবে না, আমার লাগবে না। আহা, ছোট বউ বড় বউ খাবে না, তুমিই খাও। আমাদের ভাগ্যে আর এসব জোটে না। মা তোকে খুব ভালোবাসেন রে ছোট। আমি দেখেছি মা তোর জন্য গলার হার এনেছেন। যখন মা ব্যাগ থেকে বার করছিলেন, আমি ঘরে ঢুকছিলাম, সেই সময় চোখাচোখি পড়ে গেছে। শোনো বড় বৌমা, তুমি তো ঘরের কাজ কাম করো, বাসন মাজো, তোমার হাতে আর ওই নেল পালিশ থাকবেই না। ওই জন্য আমি ছোট বৌমাকে নেল পালিশ আর একটা গলার হার দিয়েছি, বুঝছো? তোমার গলায় তো আর মানাবো না, বুঝছো? বড়লোক বাড়ির মেয়ে আনছি। হ্যাঁ, আমার ছেলে সরকারি চাকরি করে, ছোট পোলা। বড়লোক বাড়িতে জন্মানো কিন্তু খুব সুবিধা বড়দি। এই যে শাশুড়ির কেমন আদর যত্ন পাচ্ছি। তুমি যে কেন গরিব হলে? বড় পোলার দ্বারা তো কিছু হলো না। হ্যাঁ, কিছুই কাম করে না। তারপর আবার তোমার বাপের বাড়িতেও কানা করিনি, কিচ্ছুটি পাইনি বিয়েতে। হ্যাঁ, তোমার বাপের বাড়ি তো গরিব। এখন গরিব হয়েছো, আর কি করা যাবে? যাও গিয়ে রান্না করো। আর তুমি কুলের আচার খাবা কেন? হ্যাঁ, কুলটা আনছে কে? ছোট পোলা। তোমার বর আনুক, তারপর তুমি খাবা। তুমি খাবা বৌমা, তুমি খাও, বুঝছো? তোমার কোনো কাম কাজ করার দরকার নাই, সব কাম কাজ করবে বড় বউ। তুমি শুধু অর্ডার করবা, অর্ডার, বুঝছো বড় বৌমা? লাভ ইউ মামুনি, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। শোনো বৌমা, আমি তোমায় টাকা দিমু, ওই যে নোক লাগাই নোক, ওগুলাও তুমি লাগাবা, বুঝছো? তুমি পায়ের ওপর পা তুলা বসে খাবা, বুঝছো? মামুনি চলুন, আমরা দুজন মিলে গল্প করি। তুমি যাও, তুমি যাও, আমি যাচ্ছি। বড় বৌমা, এখানে কি করতে দাঁড়ায় আছো? যাও রান্নাঘরে। হ্যাঁ গো, শুনছো? বলছি কি একটু ভাত দাও না গরম গরম, আর একটা কাতলা মাছের পেটি দিও। হ্যাঁ, অনেকদিন ওই মাছের পেটি খাই না, খুব ভালো লাগে আমার। হ্যাঁ গো, দিচ্ছি দিচ্ছি। যাও যাও, স্বামী ডাকতেছে, যাও। আর এই খারাও, শোনো, ওই যে পেটির মাছ আছে বড় পিস, ওগুলো কিন্তু আমার ছোট পোলার জন্য, ছোট ছেলের জন্য রাইখা দেবে, তোমার দেওরের জন্য। হ্যাঁ, নিজের বড়রে যেন আবার দিয়ে ফেলো না। আমি আপনার ছেলেকে লেজাটাই দেব, আর মাছের মাথা আর পেটি আপনার ছোট ছেলে আর ছোট বৌমার জন্যই রাখা থাকবে। বলছি কি গো, থাক, মাছের পেটি না আবার মাঝে মধ্যে তিতেও হয়। বলছি কি, আমি এখন ঘরে গেলাম, আমি এখন খাবো না, থাক পরে খাবো, আমার খিদে নেই। হ্যাঁ, মাথাটা ঘুরছে কেন? বুকে ব্যথা? তোমার বুকে কি হলো? বুকে ব্যথা করছে কেন? হ্যাঁ,